আজ মুসলিম দেশে ঘুষ ছাড়া কাজ হয় না। যে দেশ ইসলামের যত নাম নিবে তত ঘুষ বেশি। ইদানিং তো শুনেছি হারাম শরীফে এবং মসজিদে নববী শরীফে এতেকাফ করার জন্য পুলিশ অফিসারদেরকে ঘুষ দিতে হয়। এই অবস্থা চলে এসেছে। বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশ আপনি ধরেন, ঘুষ ছাড়া কাজ হবে না। আমরা কি সুদ ভিত্তিক ব্যাংক ছেড়ে দিয়ে ইসলামের আলোকে একটা অর্থনীতি প্রণয়ন করতে পেরেছি? পৃথিবীর একটি মুসলিম রাষ্ট্র দেখাতে পারবেন যাদের অর্থনীতিতে সুদ নাই? বাংলাদেশে আছে। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ সুদ। দেওয়া নেওয়া দুটিতেই চলে। দেওয়া কিভাবে? দেওয়া হচ্ছে যে আমরা যে বিদেশের কাছ থেকে ঋণ আনি, বিশ্ব ব্যাংক, IMF, এদের ঋণের সাথে সুদ জড়িত থাকে। যখন দেওয়ার লাগে তখন সুদ সাথে দিতে হয়। আর যদি দিতে না পারেন, তারা আপনার উপর নানান শর্ত চাপিয়ে দিবে, যেগুলো আপনাকে আরো টাইট করে ফেলবে, তাদের গোলামের মধ্যে আরো নিয়ে নেবে। আর দেওয়ার ক্ষেত্রে ব্যাংক যখন কাউকে লোন দেয়, সুদি লোন দেয়, সুদ ছাড়া তো লোন দেবে না। অথচ সুদের মতো বড় অপরাধ আর ইসলামে কিছুই নাই। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইল্লাম তাফআলুহু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের দেশে, এই বাংলাদেশ মুসলমানের দেশ, গত 2 দিন না 3 দিন আগে দেখলাম কোন একটা নিউজে, আমি ইয়াদ পড়ছে না, যে বাংলাদেশের একটা কোম্পানি, কেরুয়েন কোম্পানি মনে হয়, এরা মদ বানায়। এবং গত কয়েক বছরে দেখেছেন নিশ্চয়ই নিউজ, আমার এক্স্যাক্টলি ইয়াদ পড়ছে না, গত 2-3 বছরে মদের সেল প্রায় 60% পর্যন্ত বেড়ে গেছে। আপনার বাংলাদেশ ইয়াবা তো চলছেই, বাদ বাকি সবগুলো, এগুলো কি আল্লাহ হারাম করেন নাই? করেছেন। আগে এক সময় অশ্লীলতা আমাদের নিজেদের মধ্যে আমরা রাখতাম, যে আমি অশ্লীল কাজ যদি করেও ফেলি, লুকিয়ে করি, কেউ যেন না জানে। এখন তো প্রকাশ্যে ফখরের সাথে অশ্লীলতা করা হচ্ছে। বিলবোর্ডের মধ্যে প্রত্যেকটি অ্যাডভার্টাইজে মহিলাদের ছবি লাগে। মোটরসাইকেলের অ্যাডভার্টাইজ হলেও সেখানেও মহিলা, বিড়ির অ্যাডভার্টাইজ হলে সেখানেও মহিলা, আর টুথপেস্টের অ্যাডভার্টাইজ হলে সেখানেও মহিলা। তো মহিলাদের কি আল্লাহ পর্দার বিধান দেন নাই? পর্দা কি ফরজ নয়? পর্দা তো নফল কাজ নয় যে করলে করলে, না করলে নয়। পর্দা তো ফরজ বিধান ইসলামের। ধরেন আমি মাত্র সুদ আর ঘুষ আর পর্দা আর আপনার ইয়ের কথা বললাম, আর কি জানি, কিন্তু এরকম কতটা বিষয় আপনি নিজেও জানেন। তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছিলেন, আমরা না প্রাইভেট লাইফে সেটি বাস্তবায়ন করতে পেরেছি, না পাবলিক লাইফে। আমাদের প্রশাসন, পুলিশ ব্যবস্থা, সব কিছু দুর্নীতি আর অনাচারের একেবারে গভীর অন্ধকারে নিমজ্জিত। একজন বড় পরিচয় আছে, যার বড় চ্যানেল আছে, তিনি না হয় সুবিচার পেয়ে গেলেন। আপনার মতো গ্রামের লোক, আপনি কি মনে করেন 20 বছরের আগে আপনার মামলার ফয়সালা হবে যদি মামলা দিন এখানে? আমি এরকম মানুষকে পার্সোনালি চিনি, তাদের ছোট্ট একটা জায়গা জমির কেস 3 পুরুষ থেকে চলতেছে। আপনারা জানেন না এরকম? অবশ্যই। তো এটা কি ইসলামের বিচার ব্যবস্থা? আল্লাহ কি এই বিচার ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন? দেন নাই। আল্লাহর রাসূল তো আমাদেরকে নতুন বিচার ব্যবস্থা দিয়েছিলেন, যে বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কিছু ধার করে আনেন নাই, বরং আল্লাহ তাকে নতুন নিয়ম দিয়ে, নতুন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। আজ আমরা সেই নিয়ম, সেই শরীয়তকে ফেলে দিয়ে ইউরোপের কাছে ভিক্ষা চাই। আমাদেরকে একটু নিয়ম নীতি দিন, আমরা চলবো। আমাদেরকে একটু ঘুষ দিন, দিন, যে উপহার কি বলে, ঋণ দিন, আমরা চলবো। কি জন্য? কারণ আমরা নিজের হাতে নিজের গোলা টিপে মেরে ফেলেছি। আর নিজের আত্মসমালোচনা আমরা করতে চাই না, খালি দোষ দিই মানুষের উপর। এই দোষ দিয়ে লাভ কি? দেখুন, মুসলমানদেরকে আল্লাহ যখন সাহায্য করেন, একটা শর্তে সাহায্য করেন। আমাদেরকে আমাদের আলিম উলামারা শিখিয়েছেন, যাই করে না কেন আল্লাহ বড় দয়ালু। এই জন্য আমরা কোমরে কাপড় বেঁধে গুনাহ করি, তাই না? যে আল্লাহ তো দয়ালু, মাফ করে দেবেন। কে বলেছে আল্লাহ দয়ালু? আল্লাহ দয়ালু শর্ত সাপেক্ষে। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি প্রথমে আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করবেন?
আল্লাহ তার রাসূলকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন সেই মিশনে আপনিও হাত দেবেন, শরীক হবেন, সেই দাওয়াতকে আপনিও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনি না নিলে যে আল্লাহর দ্বীনের দাওয়াত যে খালি বসে থাকবে এরকম মনে করার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলামের দুশমনরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে পূর্ণরূপে প্রজ্বলিত করবেন, এই কাফিররা যতই অপছন্দ করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ আমার জন্য এই দুনিয়াকে বড় ছোট করে দিয়েছেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখে ফেলেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুইয়ালি মিনহা, আর জেনে রাখো দুনিয়াবাসী, একদিন না একদিন আসবে আমার উম্মতের মুলক, আমার উম্মতের বাদশাহী, আমার উম্মতের কর্তৃত্ব, আমার উম্মতের বেটাগিরি দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর দিনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রশ্ন হচ্ছে আপনি আমি কি ওই কাফেলার শরীক হতে পারবো কিনা, এটা প্রশ্ন। আল্লাহর দিন আমাদের কাছে মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর দিনের কাছে মুখাপেক্ষী। হাজিরিন, এই শিক্ষা ব্যবস্থা কি জন্য? কারণ তারাও জানে বাংলাদেশের মুসলমানরা ঐক্য একজুট হয়ে কাজ করতে পারবে না। কিভাবে করবেন? এত ছোট ছোট মাসলা নিয়ে আমরা এত বড় বড় দলাদলি শুরু করে দেই। আমি কখনো নাম ধরে বলি না, মাঝে মধ্যে মনে হয় নাম ধরেই বলি। একটা আন্দোলন শুরু হলো আর নাম ধরেই বলে ফেলি, আহলে হাদিস আন্দোলন। মনে করা গেল যে মনে হয় হাদিসের উপর, সুন্নতের উপর খুব জোর দেওয়া হবে। ও আল্লাহ, শেষ পর্যন্ত দেখা যায় 2-4টা ছোটখাটো মাসলা নিয়ে এদের সমস্ত তাওয়াজ্জু ওইগুলার উপর, এবং ওইগুলা নিয়ে উম্মতের মধ্যে যত ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো দল, অন্য কোনো মসলক এত ভেদাভেদ বোধহয় সৃষ্টি করে নাই। আমি ওদের প্রতি হিংসাবশত বলছি না, কোনো মুসলমানের প্রতি আমার কোনো হিংসা নাই, আল্লাহর ইজ্জতের কসম। কিন্তু আমি বলছি যে নিজের দুর্বলতাটা আমরা চিনা উচিত। এই যে ছোট ছোট 1.5 ইঞ্চির মসজিদ বানিয়ে আমরা আলাদা হয়ে যাই, ওরাও জানে যে আমরা এক হতে পারবো না। নইলে আমাকে বলুন, এই শিক্ষানীতির কথাবার্তা যখন শুরু হয়েছে, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানি জিসমানি সন্তানরা যখন মাঠে এবং মঞ্চে অগ্রগামী ভূমিকা পালন করছিলেন, যখন আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত হিকমতপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের অন্য দল এবং মসলকগুলো কেন এসে হাতে হাত দেয় নাই? এটি তো শিক্ষানীতি তো খালি ফুলতলি সাহেবের বিষয় নয়, খালি তো আমাদের মসলকের মানুষ মাদ্রাসার লেখাপড়া করে এমন তো নয়। কেন আসলেন না? উনি তো বলেছেন ঢাকায় সবাইকে ডেকেছেন, 2-4 জন মানুষ এসেছেন, 2-4 জন দল থেকে দায়িত্ব মনে করে এসেছেন, চলে গেছেন আবার। এরপরে খালি মিছিল দিতেছেন। যদি তখন থেকে হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা যেভাবে ডাক দিয়েছিলেন, সেইভাবে উনার নেতৃত্বে সবাই একজুট থাকতেন, হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলাকে নেতা মেনে নিলে তো আপনি তো ছোট হয়ে যাবেন না। আল্লাহর বান্দা যখন এত সাহস করে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, উনার দাবি আছে যে উনি এর নেতৃত্ব দেবেন। এই নেতৃত্ব কোনো কিছু পাওয়ার আশা নয়। যদি শিক্ষানীতিতে বই পরিবর্তন হয়ে যায়, উনার কি লাভ? উনি তো মাদ্রাসার শিক্ষক হতো না, উনার যে বেতন কিছুটা বেড়ে যাবে এরকম তো কিছু না। উনি তো মাদ্রাসার শিক্ষক নন, কিছুই তো নন। কি জন্য করছেন? আমি উনাকে একবার জিজ্ঞেস করেছি যে আপনার এখানে কোনো আসলেই স্বার্থ নেই, আপনি যা কিছু করছেন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি জানি না দুনিয়াতে আপনি কি বদলা পাবেন, কিন্তু প্রথমত বদলা আল্লাহর কাছে, আর 2 নম্বর আপনার আন্দোলন সফল হোক কিংবা না হোক, আঞ্জুমানে আল ইসলাম আন্দোলন সফল হোক কিংবা না হোক, শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হোক কিংবা না হোক, বাংলাদেশের ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করে নেতৃত্ব দিয়ে অগ্রগামী ভূমিকা পালন করার কারণে এই দেশের মুসলমানদের ইতিহাসে আল্লামা ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাম নাম কিয়ামত পর্যন্ত সোনার হরফে লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজিরিন, যদি
ছোটোখাটো মাসলা, এই যে নাবির উপরে আর নাবির নিচে আর জুড়ে আমিন আর আসছে আমিন, যেগুলা মোস্টলি নফল ইবাদত বা নামাজের মধ্যে যেগুলো নামাজের রুকন নয়, এর নিচের গুলা যেগুলো নিয়ে উম্মতের মধ্যে অলরেডি অ্যাকসেপ্টেন্স আছে, উম্মতের মধ্যে 4টা মাযহাবকে পুরো উম্মত কবুল করে নিয়েছে যে এগুলার আকীদা আহলে সুন্নতের আকীদা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি মাযহাব 4টাই উম্মতের আহলে সুন্নত সাওয়াদে আজমের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনি 5 নম্বর আর কি বানিয়ে দিয়েছেন আহলে হাদিস, বুঝলাম, ঠিক আছে, কতক্ষণের জন্য মেনে নেই, কিন্তু এই 2-4টা মাসলা নিয়ে উম্মতের মধ্যে এত ভেদাভেদ আর এত হিংসা তৈরি করার কোনো দরকার আছে? প্রত্যেকটি কাজকে শিরক ফতোয়া দেওয়ার, শিরকের সেন্সিটিভিটি আপনারা বুঝেন না, বিদআতকে শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন। যে মানুষটা একটা কুসংস্কার করছে তাকেও শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন। এবার সারা বাংলার মুসলমানকে আপনি মুশরিক বানিয়ে দিলে থাকবে ডাকে? এগুলো করে আমরা উম্মতকে তো জুড়তে পারছি না। বুঝা যেত যদি আপনি নতুন দাওয়াত নিয়ে এসেছেন বা আপনি মুজাদ্দিদ হয়ে এসেছেন, বুঝা যেত আপনি কোরআন সুন্নাহর দিকে মানুষকে ফেরাচ্ছেন, ঘুরে ফিরে আপনারাও আপনাদের ওই একটি ফিরকার মধ্যে বন্দী হয়ে আছেন। আমি বলছি আমার সেই সকল ভাইদেরকে যারা কথায় কথায় হাদিসের দোহাই দেন, এমন নয় যে আমরাও স্বর্গে উঠে গেছি, আমাদের মধ্যেও দুর্বলতা আছে, স্বীকার করেন, দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের বৃহত্তর স্বার্থে আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী বলতে ফুলতুলি সাহেবের অনুসারী, ফুলতুলি সাহেবকে আমরা এই যুগের ইমাম এবং মুজাদ্দিদ মনে করি, এই জন্য তার অনুসরণ করি। এমন নয় যে আল্লাহর রসুলের বিরুদ্ধে আমরা তাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, বরং ফুলতুলি সাহেব তো আমাদের কাছে আরো পরের বিষয়। এর চেয়ে বাড়িয়ে আমাদের তো মুর্শিদ হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এরও আগে গিয়ে আমাদের মুর্শিদ হচ্ছেন শাহ ওলিউল্লাহ ইমামুল হিন্দ মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরও আগে গিয়ে আমাদের মুর্শিদ হচ্ছেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এরও আগে এগিয়ে গেলে আমাদের মুর্শিদ সুলতান সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আরেকটু এগিয়ে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, আরো এগিয়ে যান আমাদের আসল মুর্শিদ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, কে শিখিয়েছেন? হুসাইনের নানা শিখিয়েছেন, আর করে কে দেখিয়েছেন? হুসাইন করে দেখিয়েছেন। ফুলতুলি সাহেব তো আমাদেরকে এটিরই শিক্ষা দিয়ে গেছেন। হাজিরিন, বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা বলতে চাই, সেটা মুরব্বীদের জন্য নয়, যুবকদের জন্য।